বলবো গাইস, ঠিক আছে আছে এখানে বাবু আমার, আমি যাই। আর গাইস আমি এখন দাদু বাড়ি এসে গেলাম, আর দাদু বাড়ি ঢুকে দেখছো আর কি দাদু বাড়ি। আরে কেনা কে চাতে হো? তো ঢুকে এখন কি খাওয়া যায়, চাটা খেয়ে মানে বাড়ি যাব। আর কেউ বাপরে বাপ বাড়িটা এত বড় কায় মুছিছে, বাপরে বাপ কি বড় বড় কাপ রে, মুই জীবনে এরকম কাপ দেখো নাই। মুই আজও চা খাওয়া তো গাই দেখেছেন তো, মানে এত বড় বড় কাপ, এত বড় বড় কাপের মধ্যে কি মানুষ চা খায়, মানে এখানে বোধহয় পুরা হাফ লিটার চা ধরবে মনে হয়। তো গাইস তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, আর আশীর্বাদ করো আমিও যাতে খুব ভালো থাকি। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা যাতে আমি খুব ভালো করে রাইডিং করি, ব্লগ করতে পারি গাইস। এ রাম, দেওয়া যাবে কি নাই রে? Okay, now hold up. Let me get something right off my chest. I've been meaning to. দেখ তো দেখা আছে, হ্যাঁ সামনেটা দেখা আছে, चल। तो है सो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक माय न्यू ब्लॉग। तो गाइस आज से मैं हिंदी ब्लॉग नहीं करूँगा, मतलब आज से मैं हिंदी बात नहीं बोलूँगा, आज से मैं बंगाली से बात करूँगा, क्योंकि मेरे को हिंदी ठीक से नहीं आता है, इसलिए थोड़ा प्रॉब्लम हो जाता है। और आज से मैं बंगाली से बात करूँगा, आज से हिंदी ख़त्म बोलूँगा, लेकिन जब दिल करेगा तब। तो आपसे आज से हिंदी ख़त्म, और आज से शुरू होगा बंगाली से, ठीक है? क्योंकि मैं बंगाली हूँ, इसलिए बंगाली बोलना चाहिए, मेरे को हिंदी ठीक से नहीं आता है, इसलिए थोड़ा प्रॉब्लम हो जाता है। तो ठीक है, तो है सो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय निউ ব্লগ। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি গাইস। তো আজকে যাচ্ছি একটু খুব দূরে, সাথে আছে আমার ভাই আমার পিছনে। তো এখন বাজে মোটামুটি, তো বলতে পারো এখন বাজে মোটামুটি প্রায় 4টায় বেজে গেছে। আর আমরা এখন বাড়ি থেকে বাইরে হলাম, বাড়িতে তেল ভরলাম, তেল শেষ হয়ে গেছে, তেল ভরলাম। এখন নদীর পাশেই আছি কি, কারণ আমাদের বাড়ির সাইডে একটু নদী আছে, তো নদী এখন পার হয়ে এখন যাচ্ছি আমরা। তো গাইস তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, আর আশীর্বাদ করো আমিও যাতে খুব ভালো থাকি। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা যাতে আমি খুব ভালো করে রাইডিং করি, ব্লগ করতে পারি গাইস। আর আমার এটা খুব স্বপ্ন, খুব ইচ্ছা যে আমি রাইড করবো, ইউটিউবে ব্লগ করবো, আমাকে সবাই দেখবে, ঠিক আছে? এই স্বপ্নটা তোমরা আমাকে পূরণ করে দাও গাইস। তো গাইস তোমরা সবাই সাপোর্ট করো আমাকে, যাতে আমার এই ছোট্ট স্বপ্নটা যাতে পূরণ হয়ে যায়। যাতে আমার ইচ্ছা ছিল এটাই যে আমি রাইড করবো, ব্লগ করবো, ভিডিও করবো, ঘুরে যাবো, এই স্বপ্নটা আমরা মানে আমার পূরণ করে দেবো তোমরা। ভালো করে ধরিস, ঠান্ডা পড়ে গেছে গাইস, আর ঠান্ডাতে না ভালো লাগে না, আর এত ঠান্ডা পড়ে গেছে মানে খুব বলা। মোবাইলটা নিষেধ, হ্যাঁ? আর গাইস কী বলবো, এত ঠান্ডা পড়ে গেছে বলা মুশকিল। আমার এত ঠান্ডাতে চান করা খুব মুশকিল হয়ে গেছে। কী করবো গাইস, দেখো এখানে কাজ চলছে, পুরো ছাদের কাজ, মানে এখানে এটাকে লং করছে। গাইস দেখো, আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা খুব ছোট্ট রাস্তা, তার কাছে মানে এখানে খেলবার ছিল, ধান ছিল, পাচ্ছে, এখন আমরা যাচ্ছি। আর গাই রাস্তাতে আমি ভিডিওটা বানাচ্ছি ভাইয়ের ক্যামেরা দিয়ে, বলতে পারো আমার ক্যামেরাটায় যে টোটালি মানে ওই হচ্ছে করে না গাইস, ভালো করে ক্লিয়ারলি হলে কোথাও আসে না, তার জন্য আপনি সাইডটা দিয়ে আমি আর এখানে মনে হচ্ছে ভালোই আসছে। আমি যাচ্ছি এখন ওদিক থেকে যাবো, আবার ওদিকে যাবো, বলতে গেলে এখানে পাশে কিন্তু রাস্তাগুলো অনেক সুস্থ লাগবে। তো ভাই যখন আমাকে এত ঠান্ডা থেকে আমাদের বাড়ি একটু মোটিভেট করে বলবো, তো আমার বলবো আসছে আসছে আর কি, মানে আসবে মোটামুটি 1 সপ্তাহ পরে আমার দুপুর চলে আসবে গাইস, আর দুপুরটা খুব তাড়াতাড়ি আসবে। আর আমার এটা স্বপ্ন যে আমি গোপ্রো একটা আমার খুবই স্বপ্ন, তাই গোপ্রোর জন্য এত মেহনত করতেছি, এত পরিশ্রম করতেছি, এত কষ্ট করতেছি, আমার গোপ্রোটা গাইস তো নিতে
গাইস এদিকে না ভাই, এদিকে রাস্তার হালাত খুব খারাপ, মানে কি বলবো ভাই, মানে এত রাস্তা খারাপ, মানে সবসময় ট্রাক পিকআপগুলো যাওয়া আসা করে না, তার জন্য রাস্তাটা ভেঙে এত বেশি হয়েছে। একটা কিন্তু এখন খারাপ কিছু কাজ করতেছে না, এটা জানার সঞ্জিত ভক্তি দেয় ঠাকুর। এ রাম, দেওয়া যাবে কি নাই রে? এই দোকান থেকে বলতে একটা বিস্কুটের প্যাকেট নেই না? কী নেব? মিষ্টি মশলা নেব? একটা বিস্কুটের প্যাকেট নেই, ভালো হয় না? এটা দোকান থেকে নেই। একটা বিস্কুটের প্যাকেট না, ভালো চেয়ে একটা বিস্কুটের প্যাকেট নেই। হ্যাঁ, কী বিস্কুট নেওয়া যায় কথা? হ্যাঁ, কী বিস্কুট নেওয়া যায়? তার তো হান মুজে রে, ঠান্ডা নাম আছে রে। নে ওই ব্যাগটা বিস্কুট নিয়ে মানে কি বলবো আর, ভিডিওটা ঠিক আছে বাস বাস। সহজ বিয়া তার মানে বছর কি মতো নিতে যাবে তো, বুঝিনি ব্যাপারটা। কি দাদু এইখানে নিলাম ভাই না, ওই তোমার সাথে না আলাপ বলি না, হ্যাঁ হ্যাঁ, তারপরে তো নিলুম না ওদিনটা নিয়ে নিলাম এখানে। কেমন আছিস? ভালো? দাদু মোট আছে, খবর না করিস। কত কত নিয়েছি এখানে? হ্যাঁ 50,000। ভাই দেখো ইয়ার, নিউ বাইক না, বাইকের কন্ডিশন ভালো আছে, কিন্তু এই মালটা কালার জন্য বুঝতে পারবো না, তুই দাঁড়া না এক সপ্তাহ। আজ এই মালটা ভেজা খাইছে মাথা। আজ মোবাইল এটা খারাপ না হচ্ছে ঢেবড়া পে क्या बोला तूने? টেবিল উপর ডোর ড্রাইভ। কিছু ব্যাপার না, মা ভাঙি না ওগুলো চলে। শুন মামা, শুন না, মামু। তো গাইজ দেখো, মামা আছে পাশে, কি বলবো। তো গাইজ দেখো, আমি আছি পিছনে, মামা আছে, দাদু আছে, অনেক কিছু ব্যাপার ভাই বলা যায় না। আর ফাইনালি দাদু বাড়ি চলে আসলাম, দাদু বাড়ি এখানে পাশে, আমি এখানে আছি। ঠিক আছে, দেখাচ্ছি কী কী হচ্ছে আর কি অবস্থা, কি বলবো গাইস। ঠিক আছে এখানে বাবু আমার, আমি যাই। আর গাইস আমি এখন দাদু বাড়ি এসে গেলাম, দাদু বাড়ি ঢুকি দিচ্ছ আর কি দাদু বাড়ি। তো ঢুকে এখন কি খাওয়া যায়, চাটা খেয়ে মানে বাড়ি যাব। আর কেউ বাপরে বাপ, বাড়িটা এত বড়ি কায় মুছিছে, গাইস কি সুন্দর গাড়ি মুছিছে বা, সেই ওর দিদমা করে গেল। কি দিদমা, কি খবর, কেমন আছিস ক? হ্যাঁ, তোর নাতি যদি বুড়ো আছে, চুল দাড়ি বড় বড় হয়, সে খবর না করেন। क्या बोला तूने? হ্যাঁ, কি কম। বাপরে বাপ, কি বড় বড় কাপ রে, মুই জীবনে এরকম কাপ দেখো নাই। তো গাইস দেখিছেন তো, মানে এত বড় বড় কাপ, এত বড় বড় কাপের মধ্যে কি মানুষ চা খায়, মানে এখানে বোধহয় পুরা হাফ লিটার চা ধরবে মনে হয়। এই যে চার কন্ডিশন দেখো, সেই চা মানে তাজা। হ্যাঁ, আর বুড়া দাদু দিদা ভাই মামা ভাগিনা সবাই এখানে। আর দেখো চা, দেখো এত বড় চা, মানে সেই মানে কাপটা যে হেভি, মানে হেভি। ও চা তো সেই। আরে একজন ফোন করেছে বারবার, যে প্লেন মারি দিয়ে দিচ্ছে। তো গাইস কি বলবো, মানে চা তো সেই ভালো হয়েছে। হ্যাঁ, আর কাপটা আমার সেই পছন্দ হয়েছে, বললাম না এত কাপ, মানে সেই মানে বলা মুশকিল। কেউ যদি এতটা কাপে যদি চা খান আমাকে বলেন গাইস, বলবেন, নিশ্চয় বলবেন, কেন বলা যায় না আর কি।
তো ঠিক আছে, আমি চাটা খাচ্ছি। আর তোমাদেরকে বললাম না যে চা খুব ভালো বানায় আমার দিদা, তো সেইভাবে চা কন্ডিশন কোয়ালিটি খুব ভালো। তো এখন আমার চাটা খেয়ে পুরো বাড়ির দিকে যাবো। ঠিক আছে, পরে দেখাচ্ছি।